দাও খোদা দাও আমায় আবার মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মত বীর সেনানী, আলীর মত বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইনসাফগার শাসক, তিনি বলেন কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে চাই না। রাতের বেলায় হযরত ওমর ঘুমাতেন না, ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। একদিন রাতের বেলায় হাঁটতে হাঁটতে দেখতে পেলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, এক মহিলা বিরহের গান গায়। বিরহের গান শুনে হযরত ওমর খুব রাগ হয়ে গেছেন যে মহিলা মানুষের কণ্ঠের আওয়াজও তো পর্দা, ঠিক না ভাই? আপনাদের কি মনে হয় মহিলাদের কণ্ঠের আওয়াজ পর্দা নয়? এই মাসলা কি আপনাদের জানা আছে? কিন্তু এটার সঠিক প্রয়োগ তো আমাদের সমাজে নাই, ঠিক না? দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কণ্ঠের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। যদিও এটা অবহেলা করে আমরা অনেকেই জানি না, জানলেও মানার চেষ্টাও করি না। স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও তাহলে ফালা তাখদা'না বিল কওলি, তাহলে কথা বলো যখন তোমরা বলবে পরপুরুষের সাথে কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বলবে না। কণ্ঠস্বর নরম করে পরপুরুষের সাথে কথা বললে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে লালায়িত হবে। সুবহানাল্লাহ। আবার প্রয়োজনে একেবারে কথা বলবেই না তা যেন না হয়। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, কথা যা বলবে ন্যায় সঙ্গত কথা বলবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক নবী পত্নীদেরকে বলছেন, আচ্ছা নবীর স্ত্রীগণ আমাদের কি হন জোরে বলেন তো ভাই? প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? আমাদের রাসূলের স্ত্রী আমাদের কি হন? স্ত্রীগণ আমাদের মা হন। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের তারা কি হন? মা হন। তাহলে এখন আপনারা বলেন তো, রাসূলের স্ত্রীরা হন আমাদের মা, উম্মতের মা, আমরা হচ্ছে তাদের সন্তান। তো সাহাবায়ে কেরামের সামনে তো তারা মা সমতুল্য ছিলেন, মায়ের মর্যাদায় ছিলেন, ঠিক কিনা বলেন? তো রাসূলের স্ত্রীগণ কথা বললে তো সাহাবীদের সাথে কথা বললেন, ঠিক না? তো সন্তান তুল্য সাহাবীদের সাথে মায়ের মর্যাদার রাসূলের স্ত্রীগণকে আল্লাহ পাক বলছেন সাহাবীদের সাথে কথা বলতে গিয়েও তোমরা নরম সুরে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনি বলবেন যে হুজুর আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। এমনও দৃশ্য দেখেছি মহিলা পীর সাহেব, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন? এগুলাতে সমাজে হচ্ছে। আর এগুলা হচ্ছে আমার ধর্মের নাম, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী
স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ আবুল সরকার, যাই হোক আবুল সরকার, এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে, ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে তুমি যখন ইবাদত করবে, মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্ততপক্ষে মাথায় এটা রাখবা, আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে করে আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি, জোরে কোন। এখন আপনি বলবেন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই?